দেখুন, আমি কেন বহিষ্কার হলাম এটা আগে প্রথমে জানা দরকার। আমি আমার সারা দেশবাসী, দেশের আমার শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, সহানুভূতি যারা আছেন, শুভাকাঙ্ক্ষী সবাইকে বলতে চাই, আমি একটা বিশেষ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই এলাকায় একজন প্রার্থী যাকে দেওয়া হয়েছিল, উনি এই এলাকার ছিলেন না, উনি পার্শ্ববর্তী একটা এলাকায় ছিল। যাই হোক, যেখান থেকে আনুক, দল যাকে মনোনয়ন দিয়েছিল আমরা সাধুবাদ জানিয়েছিলাম, প্রথমে ধন্যবাদ জানিয়েছিলাম। এর পরবর্তীতে আমাদের যে 5 জন প্রার্থী এই এলাকা থেকে বিদ্রোহী যারা করেছিলেন, তখন আমরা শপথ নিয়েছিলাম কোরআন শরীফের হাত থেকে যে আমরা এই প্রার্থীকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছি। এবং সেই আন্দোলনটা ছিল স্বাভাবিক প্রক্রিয়ায়, মানে আপনার কোনো ধরনের ধ্বংসাত্মক বা আক্রমণাত্মক নয়। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় গণতান্ত্রিকভাবে যে আন্দোলন হয়, সেই আন্দোলনে আমরা সকলেই মিলেমিশে আমাদের এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিলেন সকলের সাথে কিন্তু আমরা এই আন্দোলনটা শরিক হয়েছিলাম। তো একটা পর্যায়ে সকলকে ডেকে নিয়ে সেখানে আলোচনার মাধ্যমে তাদেরকে বসে যাওয়ার জন্য অনুরোধ করা হয় পার্টি থেকে। একমাত্র আমাকেই তখন ডাকা হয়নি, যার কারণে আমার মনে অনেক কষ্ট ছিল, তীব্র একটা ব্যথা ছিল যে যে দলের জন্য এত জীবন কষ্ট করলাম, জেল জুলুমের শিকার হলাম, আমার অনেক সহযোদ্ধা সহকর্মী গুমের শিকার হলো, আমার ভাতিজা গুমের শিকার হয়ে আছে এখনও, আমরা তাকে এখনও খুঁজে পাইনি। কারাগারে থাকা অবস্থায় আমার বাবা মারা গেলেন, আমার মা মারা গেলেন, আমার পরিবারের উপর দিয়ে ষড়যন্ত্রের বিষাক্ত থাবায় আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ছিল ক্ষতবিক্ষত, রক্তাক্ত। আমার বিরুদ্ধে হুলিয়া ছিল, যখনই আমাকে পাওয়া যাবে তখনই আমাকে সেইখানে হয়তো ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হবে, নাহলে গুম করে ফেলা হবে। এবং পরবর্তীতে যখন আমাকে অ্যারেস্ট করা হলো, শেষ পর্যন্ত আমি যেবার 3.5 বছর একটানা কারাগার থেকে জেল খেটে বেরিয়ে আসলাম, তখন আমাকে গ্রেফতারের পর কিন্তু আমাকে 5 দিন গুম করে রাখা হয়েছিল। আমার পরিবার কেউ জানে না কোথায় আমি ছিলাম। আমার পরিবারের পক্ষ থেকে বারবার রিকোয়েস্ট করা হলো, আকুতি মিনতি করা হলো, পার্টি আমার পক্ষে অবস্থান নিল, তারা জোরালো ভূমিকা রাখলো, 5 দিন পর আমাকে ফিরিয়ে দিতে বাধ্য হলো। তো আমরা চেয়েছিলাম যে আমিও অন্তত আমাকে একটি বার ডাকবে।